আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে দোকান থেকে আসার সময় পেয়ারা নিয়ে আসছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন পেয়ারা ভর্তা বানাবো। মানে এটা পেয়ারাটা কাইটে কুচি কুচি করে আপনার ভিডিও দেখেন। তো এগুলা আগে কাইটে নিতেছি। আর পেয়ারা খুবই শক্ত, পেয়ারা কাটা একটু টাফ, মানুষ ছুরি না হইলে কাটা যায় না। আর যেহেতু ভিডিও করতেছে, কাটতে একটু ঝামেলা হইতেছে, যে আমার হাতের জন্য আবার পেয়ারা কেমন কাটছে দেখা যায় না। তো এইগুলার প্রথম হচ্ছে কাইটে নিতেছি, কাইটে ছোট ছোট পিস করবো আর কি। তো এই যে দেখেন কাটলাম। তো কাটার তেমন কিছু নাই, এমনি তো বাটিতে কাটি, তো ভিডিও করার জন্য একটা কিছু কিনতে হবে। এখন তো আর এত ভিডিও করি না, তো হঠাৎ সামনে যা পাইছি তার মধ্যে রাইখেই এটা কুচকুচ করলাম। এরকম ছোট ছোট পিস করে নিলে ভালো হয়। তো আমি পেয়ারা ভর্তা বা যে মুড়ি ভর্তা এগুলো বানানোর জন্য আমার একটা ছোট কৌটার মতো আছে, সামনে দেখাইতেছি। তো ছোট করে কাইটা আগে ওইটাতে সবগুলো রাখতেছি। তো আপনারা এই আমি যে স্টাইলে বানাইতেছি এভাবে কেউ যদি পেয়ারা ভর্তা না খেয়ে থাকেন তাহলে এভাবে খাবেন। 100% টেস্টি হবে। আপনার পেয়ারা যতটুকু টেস্ট আছে এভাবে ভর্তা বানানোর পর এর থেকে অনেক বেশি টেস্ট হয়ে যাবে। একবার শুধু আমার কথা মতো এই যে এভাবে বানায় দেখেন, আমি যেমনি করতেছি। তো এই যে দেখেন সবগুলো কাইটটা এরকম একটা বক্সে নিয়ে নিছি। এই যে এরকম বাটিতেও চলবে, বাটি হইলে হবে, কোনো সমস্যা নাই। প্লাস্টিকের যে বাটিগুলো আছে ওইগুলো দিয়েও হবে, টিফিন কারির যে সিঙ্গেল বাটিগুলা ওইগুলোতে হবে, কোনো সমস্যা নাই। তো এইগুলা সবগুলা কাটার পর এগুলোর মধ্যে কিছু জিনিসপত্র দিতে হবে, তো এটা টেস্ট হওয়ার জন্য। তো এই যে আমি লবণ দিয়ে দিছি, এরপরে দিলাম হচ্ছে শুকনা মরিচের গুঁড়া। তো আমি তেমন ঝাল খাই না, আমার বাচ্চা কাচ্চারাও খাইতে পারে না, আমিও তেমন ঝাল খাইতে পারি না, এই জন্য হালকা শুকনা মরিচের গুঁড়া দিলাম। যারা ঝাল খাইতে পারেন তাদের জন্য তো কথাই নাই, তারা বেশি পরিমাণে শুকনা মরিচ দিবেন। শুকনা মরিচ একটু পুড়িয়া তারপরে এটা গুঁড়া গুঁড়া করে নিবেন। আমি অল্প দিছি, এখানে একটা পেয়ারা, এরপরে দিয়ে দিচ্ছি এখানে কাসুন্দি। কাসুন্দি যে রাঁধুনি, যে কাসুন্দি পাওয়া যায় ওইটা দিছি। কাসুন্দি আবার অনেকেই ঘরে বানায় না, রাঁধুনি এটা ছিল, ওইটাই দিয়ে দিছি। এরপরে এর মধ্যে দিব হচ্ছে ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর এই যে প্রাণের যে চাটনি, আপনার চাটনির বদলে ইয়াও দিতে পারেন, ওই যে আমাদের যে তেঁতুল আছে, দেশি তেঁতুল, কাঁচা তেঁতুল, ওইটাও দিতে পারেন, ওইটাও খুব টেস্ট হয়। তো কাঁচা তেঁতুল নাই, আপাতত প্রাণে এটা দিলাম। তো এই যে সবকিছুই বাড়ির মধ্যে দিয়ে একটু বাড়ি দিয়ে নিলাম। বিশেষ করে যে বাজারে যেমনি বানায় এরকম আর কি, ওইরকম করে একটু বাড়ি দিয়ে নিলাম। আর এভাবে আমার কাছে খুব ভালো লাগে, একটু বাড়ি দিয়ে ঝাঁকাই নিলে মনে হয় যে দোকান থেকে বানায় আনছি। তো এখন টেস্ট করার পালা। আর যখন ভিডিওটা করতেছি তখন অলরেডি টেস্ট আমরা করছি, তো ভিডিওর জন্য দেখাইতেছি। সেই মজা হয়েছে, এভাবে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং মানে এইভাবে আমি যে স্টাইলে করছি এভাবে খাওয়ার পর আপনার 100% ভালো লাগতে বাধ্য। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। খোদা হাফেজ।